জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সাথে এক যুদ্ধ থেকে আসছিলাম। তো এখন মদিনায় ঢুকবো এরকম পর্যায়ে আল্লাহর নবী আমাদেরকে বলছেন, থামো থামো থামো, তোমরা এখানে সবাই অবস্থান করো, আমরা রাতে মদিনায় প্রবেশ করব না, আমরা সকালে যাব, আমরা সবাই এখানে রাতে থেকে যাই। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এইটুকু কথা বলতেই আল্লাহ রাসূল অন্য প্রসঙ্গ বলতে লাগলেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিক্রানাম সাইয়্যিব, বিবাহ যে করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বললেন, আরে হাল্লা বিক্রান তুলাইবকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলতেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তরটা দিচ্ছেন সেটা আপনার আর আপনার স্ত্রীর, ওটা খুব মনে রাখতে হবে। এখন যেটা বলতে যাচ্ছে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন। মেয়ে, কথা বলছো কেন? ঢং ঢং করে এখানে এসেছো, মাথায় কাপড় নাই কেন? তোমার মাথায় কাপড় দাও। তোমার বাপ তো কাপুরুষ, তোমাকে তো কিছু বলে না। তুমি কেউ মনে করছো আমরা তোমাকে ছাড় দিয়ে কথা বলবো? আমি তো একজন মুসলিম, তুমি একজন মুসলমানের মেয়ে, তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তুমি ক্লাস 10-এ পড়ো, যেদিন তুমি ক্লাস 8-এ উঠেছো সেদিন তোমার হাইজ হয়েছে, তুমি এখন পূর্ণ যুবতী মেয়ে, তুমি মাথায় কাপড় দাও না কেন? কোন সাহসে তুমি এভাবে চলো? তোমার লজ্জা হয় না, শরম হয় না? কথা বন্ধ করো। তোমার জন্যই বলছি কথা। সম্মানিত দ্বীনি মুসলিম বোন, আপনি একটু লক্ষ্য করুন আপনি কেমন মা, আপনাকে বিবেচনা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6টা মেয়ে রেখে। আমার এখন 6 জন বোন আছে। আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 3টি কারণে। এক, এমন মেয়েকে আমি বিবাহ করেছি যেন সে তুয়াত্তেবা হন না, আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার দিতে পারে। বলো যুবক, তোমার বোন এখানে মাথায় কাপড় দিয়ে নেই, এই শিষ্টাচার আমি শিখাবো না তোমার মা। আমি এমন একটি মেয়েকে বিবাহ করেছি যে আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, বলে তুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন তাদেরকে শিখিয়ে দিতে পারে। 3, বলে তুরাজ্জেলা হন না, তারা আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবের মাটিতে জন্মের 7ম দিন আকিকার দিন মাথার চুল নেড়ে করা হয়, আর কোনো দিন মেয়েদের চুল তারা ছোট করে না। তারা মনে করে না যে মেয়েদের মাথার চুল কাটা যাবে, মনে করে জায়েজ নয়, যার কারণে তারা মাথার চুল কাটে না। ছোট বাচ্চারই মাথায় চুল বড় বড় হয়ে যায়, মাকে সুন্দর করে রাখা লাগে, পরিপাটি করে রাখা লাগে। ওরা লাঠি নিয়ে চুল আঁচড়াতে বসে, অনেকগুলো বেনি করে। হজ সফরে হয়তোবা চোখে পড়েছে বাচ্চাদের উপরের এই চুলের অবস্থা। আল্লাহর নবী, আমি এমন একটি মেয়েকে বিবাহ করতে চেয়েছি যেই মেয়ে, যে আমার স্ত্রী আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। বলো যুবক, এই ছেলে, তুমি বলো। তোমার ভাইটার প্যান্টটা টাকানোর নিচে আছে, তোমার মা এ প্যান্ট ধুয়ে দেয়, শুকায়, প্রতিদিন দেখতে পাই বাচ্চার প্যান্টটা টাকানোর নিচে আছে। বলো বেটা, এটা কোন শিষ্টাচার? তোমার জন্য এসেছি আমি, অনেক কষ্ট করে তোমার পরিবর্তন চাই। আমি এখানে কোনো নির্বাচনের জন্য আসিনি, তুমি মনে রেখো। তোমাকে আমি কিছু সুবিধামূলক কথা বলবো এই জন্য আসিনি, তোমার পরিবর্তন চাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতেও যাইনি। আমি একমাত্র তোমার জন্য এসেছি। আমি তোমার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ, তুমি নিজেকে মানুষ মনে করিও। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বিষয়টি বিবেচনা করার জন্য। আপনি আসবেন আর যাবেন, কেসা কাহিনী শুনবেন, ধর্মীয় কথা এরকম আপনি কখনো তা মনে করেন না। আমি আপনাকে শতদিন বলেছি, এদেশের মাটিতে যারা দিন প্রচার করছে, আমি এ কথা বলিনি যে অমুক মিথ্যুক, আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমি কোনোদিন কোনো মানুষকে সামনে রেখে, কোনোদিন কোনো মাযহাবকে সামনে রেখে বক্তব্য দিনি। শত শত বক্তব্য আছে, টানলে দেখতে পাবেন যে কোনো বিষয়ের উপরে কথা বলা আছে, কোনো ব্যক্তিকে হিসাব করে কথা বলা নেই। আপনাকে বলছি, আজকে আপনার উপকারের জন্য এসেছি। আমি বলেছি সাদ্দাতের কাহিনী মিথ্যা, বলেছি কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত তার প্রমাণ দিতে পারবে না। আরে সাদ্দাতের কাহিনী তো মিথ্যা মিথ্যাই, কাহিনী আছে কোথায় এটা খোঁজার জন্য 6 মাস সময় দিয়েছি। কেউ বলে না কেন যে এখানে আছে। কোরআন মাজিদের প্রায় 55টি নাম আছে, তার মধ্যে শরীফ নামটা নেই, অথচ তার গায়ে লেখা আছে শরীফ। ধর্ম বিকৃত এদেশের মাটিতে আছে, কোরআন মাজিদের গায়ে বানানো দোয়া লেখা আছে। আমি বলেছি যে কিয়ামত পর্যন্ত এই দোয়ার প্রমাণ হবে না, সাধারণভাবে বলা নেই। দোয়া কোরআন মাজিদের গায়ে শেষে হেডলাইন দেওয়া আছে, দোয়া খাতুল কোরআন। আমার হায়াত পর্যন্ত সময় দিয়েছি, কোনোদিন কোনো বাক্য যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর নবী কোরআন মাজিদ পড়ার পরে এই দোয়ার একটি বাক্য বলেছেন, তাহলে আমি সেদিন থেকে জাতির সামনে আর কথাই বলবো না। আপনি অমনোযোগ সহকারে থাকবেন না, নিজেকে মানুষ মনে করেন। শুধু তাই নয়, সম্মানিত দিনী ভাই বোন, বই পুস্তক বিকৃত আকারে লেখা আছে। মকসুদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে, কি করলে কি হয়। হেডলাইন অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইন অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। হেডলাইনই ভুল। আল্লাহর কসম একটা কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। হেডলাইন দেওয়ার পরে তিনি লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। এসব কথা দিয়ে পূর্ণ করা আছে। পুরো আলোচনাটা কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, দুপুরেই কি, সফরের পূর্বেই কি, আর ভরা পেটে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আপনার কাছে আমি ফাঁকি দেওয়ার জন্য আসিনি। আপনি আমার কথাকে লক্ষ টাকা দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমার অনুরোধ থাকছে, আপনার কারণে আপনার মেয়ে এখানে মাথায় কাপড় দিয়ে নেই। শিষ্টাচার শিখুন, বক্তব্যকে মূল্যায়ন করার চেষ্টা করুন, বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করিয়েন না। কথাকে অমান্য করে চললে সফলতা লাভ করবেন, এ কথা ঠিক নয়। আপনার কারণেই আপনার মেয়ে এখানে মাথায় কাপড় দেয়নি। শিষ্টাচার কি জিনিস আপনার বিবেচনা করার সুযোগ হয়নি। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না। এমন কোন পাপ নেই দুনিয়াতে যে ওই পাপটা করলে এরকম ঘটনা ঘটবে। আপনার বয়স 80 বছর, একদিনও আপনি নামাজ পড়েননি, সালাত আদায় করেননি, আজকে বলছেন আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই কথাটা বললেই আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। যদিও ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সালাত। সালাত একটা ইবাদত যা মানুষের কোনো সমস্যা বোঝে না।
কাপড় আছে না নেই, পানি আছে না নেই, মাটি আছে না নেই, তায়াম্মুম করতে পারবে কি পারবে না, কেবলা চেনা যায় কি যায় না, এই তো উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন। আশ্চর্য ইবাদত। পানি আছে ওযু করে পড়বেন, পানি নেই তায়াম্মুম করে পড়বেন, মাটিও নাই পানিও নেই এমনি পড়বেন। পৃথিবীর যেখানে যে অবস্থায় আছেন না কেন সেই অবস্থাতেই সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। এই সালাত জীবনে একদিনও আদায় করেননি, আজ বয়স এখন 80 বছর, আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে। কিন্তু নেশাদার দ্রব্য পান করেন যদি, তাহলে 40 দিন আর আপনার ইবাদতই কবুল হবে না। এক আশ্চর্য পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। পাপের জগতে ঘৃণিত পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন, আর রিবা সাবুনা জুসান আইসার হানকার হজল মাহু। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুদ খাবে বিচারের মাঠে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে শাস্তি দেওয়া হবে। তার নাম সুদ। সুদ খেতে 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 বগুড়ায় কয়েকটা বাড়ি করেছে, নওগাঁয় করেছে, ঢাকায় করেছে। আজকে বলছে, আল্লাহ আমার সুদ খাওয়া ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। কিন্তু নেশাদার দ্রব্য পান করে যদি 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। আব্দুর রাজ্জাক সাহেব, এটা কেমন পাপ? তাহলে আমিও ভাবছি কেমন পাপ। তবে তার একটা কারণ 3-4টা হাদিসে পাওয়া যায়, দেখেন তো আপনি বুঝতে পারেন কিনা। এক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবুল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা উম্মুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা কাজটি হলো পাপের মা। 1, 2, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহা রাসুল খাবায়েস, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের মাথা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা মিফতাহু শাররে, নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের চাবি। এই 3টি কথা বিবেচনা করুন। এই ছেলে, কোন বাচ্চা যেন আপনার সামনে থেকে না ওঠে। আপনি মনে করবেন প্রত্যেকটা বাক্যের মূল্য কোটি টাকা। কোনো বাচ্চা আপনার সামনে থেকে উঠে গেলে আপনি কথা আমার ধরে রাখতে পারবেন না। বসে থাকবেন এখানে, নিজেকে মনে কর পাখি যেন মনে করে আপনি পাথর। এক খেলে চেয়ে থাকবে না। এই ছেলেরা কারোর গায়ে হাত দিয়ে থাকবে না, আমার দিকে চেয়ে থাকো। মুরব্বী, অনুরোধ জানাচ্ছি আপনাকে আমি। 1, পাপের মা। 2, পাপের মাথা। 3, পাপের চাবি। আল্লাহ রাসূল 3 বার এভাবে বললেন। চাবি দিয়ে তালাটা খুলে দিলে ঘরের ভিতরে যা কিছু আছে সব দেখা যাবে। নেশাদার দ্রব্য এমন একটি পাপ, মানুষের যখন বিবেক বিকৃত হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করে, তখন ও মাকে গালি দিবে, জেনা করবে, যে কোনো অন্যায় লিপ্ত হওয়া তার কাছে সহজ। এই জন্য এই পাপটা এরকম। এটা পাপের মাথা, মাথাই হচ্ছে মানুষের মূল। এইটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা আর কোনো কাজ করবে না। যখনই নেশাদার দ্রব্যের কারণে বিবেকটা নষ্ট হয়ে যাবে তখন আর কোনো কাজ করতে পারবে না। ও ছেলেকে গালি দিবে, মেয়েকে গালি দিবে, মাকে গালি দিবে, কাকে কি বলছে তার কোনো হিসাব নিকাশ নেই।
তাহলে তার বিবেক মার খেয়ে গেছে। এটাই হচ্ছে পাপের মা। মা মানে সব ছেলেমেয়ের আশ্রয়স্থল, থাকার জায়গা মা। যখন মানুষ নেশার দ্রব্য পান করে নিল তখন ও পাপের মা হয়ে গেছে। সব পাপ এখন সহজ, যা করতে চাইবে তা সহজ। এই জন্য নেশাদার দ্রব্য কাজটি এরকম যে একবার কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এক আশ্চর্য পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শারবুল খামরে কাবিদ ওয়া সানিন, নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এইসব জায়গায় যদি মানুষ যায় তাহলে যেই পাপ হবে নেশাদার দ্রব্য পান করলেও সেই পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করা কাজটি একটি মহাপাপ। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূর্তি পূজা কাজ সহজ নয়। মূর্তি পূজা মানে আল্লাহর স্থানে আরেকজনের ইবাদত করা, যেটা ইবাদতের জগতের সবচেয়ে বড় পাপ, যার নাম শিরক। মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে তখন সে মূর্তি পূজার নেই পাপ করে, মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, মান্নান, খোটা দেয় যারা। খোটা দেওয়া বুঝেন? কালকে একটা গরিব মানুষ একটা ভ্যান কিনবে, তো আমার কাছে 5,000 টাকা কর্জ নিতে এসেছে, তো আমি দিয়েছি। তো আজকে সকালে আমি তাকে বললাম যে তোমার ভ্যানটা নিয়ে আসো, তো আমি একটু বাজারে যাব। আসেনি, তা আসার পরে দেখা, তো আমি বলছি, হ্যাঁ বেটা, তোকে কালকে 5,000 টাকা দিলাম রে কর্জ, আর তোকে ভ্যানটা নিয়ে ডাকলাম, তুই আসলি না। এই মানে উপকার করার পরে সেটা উল্লেখ করা। আশ্চর্য পাপ। আমার না জানতে আমার তো মনটা চাচ্ছে যে ওকে একটু ওইটা কি চেপে বলে, তোকে যে ডাকলাম তো আসলি না কেন? হ্যাঁ, মনে চাচ্ছে যেটা বলি, যার কারণে এরকম পাপ। খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। খুব সাবধান, কারো উপকার করার পরে সময় এটা বলবেন না। খোটা দেয় যে। 3, কুমার, জুয়া খেলে যে। যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। জুয়া খেলা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন ক্ষমা চাইতে হবে। 4, আকুন, বাপ মায়ের অবাধ্য চলে যে, বাপ মাকে মানে না যে, সে জান্নাতে যাবে না। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, মা কুল ওয়ালিদাইনাল ওয়ালাদে, বাপ মা আমাদের কাছে কি পায়, আমরা বাপ মায়ের কি উপকার করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বলো কি, হুমা জান্নাতুকা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। আরে ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। কি হক মানে? হক মানে কি? দিন রাত বাপ মায়ের পিছনে থাকবা। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাচ্ছি, তোমার মা আছে? জি। তো তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের পায়ের নিচে জান্নাত। এ কথাই ঠিক। মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এ কথা মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা বাপ মায়ের বিষয়টিকে খুব কঠিন ভাবে বলেছেন। একবার বলছেন, কখনো তাকে বলতে পাবো না, এই শব্দ ব্যবহার করতে পাবো না। ধমক দিয়ে কথা বলতে পাবো না। বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, এটা বলা যাবে না। জোরালো আদেশ। কথা বললে
নরম করে বলবা। অকফেজ লহমা জানাহাজুল্লে, হাত নিচু করে সংবরণশীল হয়ে ধীরে বাপ মায়ের সামনে যাবা। তার সামনে কিভাবে কথা বলতে হবে, যাওয়ার গতিটা কেমন হবে, এ কথা আল্লাহ বলছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বাপ মা কি জিনিস? রাজশাহীর মেয়র একদিন নদাপাড়াতে এসেছেন, তো ওসি, থানার ওসি, শাহ মকদুম থানার ওসি মেয়রের সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে হাত দুটাকে এইরকম করে বলছে, স্যার এখন আমরা কি করব স্যার? তো দৃশ্যটা দেখে আরে ব্যাপারটা কি, এভাবে এ তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে, এইখানে কেন এরকম? চট করে দেখে আমার ওই দৃশ্যটা মনে পড়ে গেছে, যে তো বাপ মায়ের সামনে হতে হবে, এইখানে কেন এরকম? এবারে হাত দুটাকে নিচু করে মাথা নত করে বলছেন, স্যার এখন আমরা কি করব স্যার? ওদের যাওয়ার সময় হয়ে গেছি, যাবে কি যাবে না, সকাল থেকে এসে আছে, এখন বিকেল 3-4 হয়ে গেছে। তো এই দৃশ্যটা আমার খুব মনে পড়ে, ওই দৃশ্যটা দেখে আমার মনে পড়েছে, আরে ব্যাপারটা কি, এ তো বাপ মায়ের সামনে এরকম। কিভাবে বাপ মায়ের সামনে যেতে হবে কথা আল্লাহ বলেন, কিভাবে কথা বলতে হবে বাপ মাকে এ কথা আল্লাহ বলেন। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? তারপরেও ছাড়েননি, আবার বলছেন অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলেন হে নবী, আপনি বলুন, পৃথিবীর মানুষ বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমার বাপ মা যেভাবে দেখেছিল। আপনি ছিলেন দুধ খাওয়া বাচ্চা, ওই সময় আপনার বাপ মা কিভাবে দেখেছিল? এখন তো উনি 90 বছরের মানুষ, তাকে দেখা তো খুব কঠিন। যে ছোট বাচ্চার পেশাব পায়খানা সাফ করা সহজ, কিন্তু 80-90 বছরের মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ নয়। কেউ যাবে না, বৌমাও যাবে না। বৌমাকে যদি আপনার স্ত্রীকে যদি যেতে বলেন, তাহলে আপনার স্ত্রী বলবে, যাও তুমি, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে আমি দেখবো মানে? আপনার স্ত্রী ও ঘরে গেলে আপনার মা গালি দেয়, এই কথাও ঠিক। সকালে উঠে দেখে মনে হবে যে দুনিয়াতে সবচেয়ে খারাপ আমার মা, আমার মায়ের চেয়ে খারাপ মনে হয় কেউ নেই। যা বলে সবই উল্টা। আরে টাকা দিচ্ছে আমি, আর আমার মা গিয়ে সবসময় গান গাচ্ছে আমার বোনের ছেলে, টাকাটি কখন আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। অবাক দেখবেন যে যে দেখাশোনা করছে মা ওর দিকে নেই, আপনি সবটাই উল্টা পাবেন। তখন আপনি বাপ মাকে কেমনে দেখবেন? পরিস্থিতি খুব জটিল, বাপ মা কিন্তু পরীক্ষা। মন খারাপ, খুব মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা, এখন কি করা যায়? মুখে জোরে কথা বলা যাবে না, ধমক দেওয়া তো বহু দূরের কথা, জোরে কথা বলা যাবে না। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। মনে থাকবে না মনে হয়? বাড়ি যেতে যেতে 2টা খুঁজে পাবেন, আর নাই খুঁজে। আচ্ছা, একটা থাকলেই হলো, বাপ মাকে মানে না যে, আর একটা নেশাদার দ্রব্য পান করে যে। 2টা হলো, আর 2টা বলেন তো দেখি। খোটা দেওয়া, জুয়া খেলে যে। বাড়ি যেতে যেতে আশা করা যায় ভুলবে না, মুখের উপরে থেকে যাবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এ কথা তিনি আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। আমি একজন সাধারণ খাদেম, অনুবাদক মাত্র। আমি এটা একটা অনুবাদ করে আপনাকে শোনালাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ আবাদা। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যে। যে
পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, মাথার চুল ছোট করে, এইসব নারী জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। 3 অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। যার স্ত্রী নগ্ন পোশাক পরে হাটে বাজারে যায়, যার স্ত্রী স্কুল কলেজে যায়, যার স্ত্রী ব্যাংকে চাকরি করতে যায় নগ্ন পোশাক পরে, বা না যায় জায়গাতে গিয়ে চাকরি বাকরি করে, এসব স্বামী দায়ুস। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। আল্লাহর নবী বলেছেন কখনো নহে এরা জান্নাতে যাবে না। এটা আমার কথা নয়, তিনি বলছেন আবাদা, কখনো না। এবার 3টে মনে থাকবে, এখানে 2টা আছে। একটা তো হলো নেশাদার দ্রব্য পান করা, আর একটা হলো পুরুষের বেশধারী নারী, আর আরেকটা হলো আপনি। আপনারটা মনে থাকবে না? চিল্লে গেছে, 3 চিলে লন্ডন গেছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে, আর ওর হাতে তাসবি আছে। আপনাকে আমি বলেছি তাসবি দানে তাসবি গণনা করিয়েন না, আঙ্গুলে গণনা করেন, কেউ দেখতে পাবেন, এই যে নিচের দিকে আছে দেখেন। আর তাসবি দানে তাসবি গণনা করলে জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। তো এই লোকটা জাহান্নামে চলে গেছে মানে দেখছেন, এই তো লোক দেখানো কাজ করে, লোক দেখলে খালি তাসবি দানাটা এভাবে উঠায়। আঙুলে তাসবি গণনা করলে অত দেখানো যায় না, অত দেখানো যায় না, ভিতর দিকে থাকে সবসময়। যেটা সুবিধা ওটা তো আপনার জানা আছে। আব্দুর রাজ্জাক সাহেব কতদিন বলেছেন সুবিধা কি? বিচারের মাঠে কথা বলবে বেশ কিছু জিনিস আপনার পক্ষে। তার একটা হলো আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করছেন, বলবেন যে আঙ্গুল বলবে যে জান্নাতে দেন, আমি সাক্ষী দিচ্ছি। আর একটা হলো কোরআন মাজিদ, কোরআন মাজিদ বলবে যে আমাকে পড়ে জেগে জান্নাতে দেন। আর একটা হলো কালো পাথর, যে হজ করতে গিয়ে পাথরে চুমা দেওয়া হয়, যদি টাকা বৈধ হয় আর হজ করেন তাহলে কালো পাথর খুব বেঁকে বসবে বিচারের মাঠে আপনার পক্ষে। আল্লাহকে বলবে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। আর ওই সব ছেলে মেয়ে যেগুলো মায়ের পেটে 6 মাসের পরে মারা গেছে, মরা জন্ম নিয়েছে 2 বছর 4 বছর 6 মাস বছর পরে মারা গেছে, এর সব ছোট ছেলে মেয়ে, এগুলো বিচারের মাঠে কঠিন ভাবে ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে। আগে জান্নাতে দেন বাপ মাকে, তারপরে কোনো কথা। তর্ক, তুমুল তর্ক বিচারের মাঠে এইসব ছেলে মেয়ের। আপনারা তো 10-12 ভাই বোন ছিলেন, 7-8 জন আছেন, আর 3-4 জন মারা গেছে, আর আপনার ছেলে মেয়েই তো মাত্র 2টা, কয়খান মরে আর কয়খান থাকে। আপনার স্ত্রী আবার বৈঠক করে, আবার তাহাজ্জুদ পড়ে, আবার তাসবি গণনা করে। আপনার ছেলে মেয়ে কয়টা? মাত্র 2টা ভাইজান, 2টা ছেলে মেয়ে, 2টা ঢাকায় থাকে, 2 জন ফিরি ওই বৈঠক করে বেড়াই। বৈঠকে বলছে বুবু 19 বার যদি বিসমিল্লাহ পড়ো বুবু তাহলে জান্নাত হবে, বুখারীতে আছে। বুবু যদি সূরা হামিম 7 বার পড়ো, 7 হামিম যদি পড়ো তো জান্নাতে যাওয়া, বুখারীতে আছে। বুবু মাগরিবের পরে যদি 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ো বুবু তাহলে জান্নাতে যাবা। আল্লাহ সমান। সালাতুল আওয়াবিন নামাজ হলো 10:30 11টার সময়, সেখানে বুবু নিয়ে এসছে জাল হাদিসকে, মাগরিবের পরে 6 রাকাত সালাত, বুবু বুখারীতে আছে। জি, তার মানে ও তো ধর্মকর্ম আর নেতাও দাম দেয় না, ও নিজেও দাম দেয় না, ওর বৈঠক করাই সফলতা। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করা মহাপাপ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়ামান ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব, অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করা কাজটিকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বুখারী মুসলিম। আমার উম্মতের কাছে জেনা মহাপাপ বলে আর বিবেচনা হবে না। আমার উম্মতের কাছে পুরুষের জন্য রেশমি মখমল কাপড় ব্যবহার করা, সিল্ক জাতীয় কাপড় ব্যবহার করা আমার উম্মতের কাছে আর ভারী কাজ হবে না।
নেশাদার দ্রব্য পান করা কাজটি আমার উম্মতের কাছে ভারী কাজ হবে না। অথচ নেশাদার দ্রব্যর জিনিসের গায়ে লেখা আছে যে এইটা হচ্ছে ক্ষতিকারক জিনিস। বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে ও খেলে পান করলে কলিজা নষ্ট হয়, ক্যান্সার হয়, অল্প বয়সে মারা যায়, অনেক ক্ষতি, পয়সার ক্ষতি। তারপরেও সে নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে। আমার উম্মাত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে আমার উম্মাত হালাল মনে করবে। সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব ঘরেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, সব ঘরে টিভিতে বাজনা বাজে, আপনার সব দোকানে বাজনা বাজে। কাউকে ভারী লাগে না, খারাপ লাগে না। আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীর সাথে ছিলাম, হঠাৎ তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন। ফাওয়াজা ইসবাই ফি উজনাইহি, তিনি তার দুই আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফানানি তারিকে, এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমা শায়ান, এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? কুলতুল্লাহ, আমি বললাম জি না, এখন বাদ্যযন্ত্র আমি শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাই হে ফিউজনাই হে, তখন তিনি তার দুই হাত দুই আঙ্গুলকে তার দুই কান থেকে সরিয়ে নিলেন। বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম? বাসে যে যাচ্ছেন বগুড়া থেকে ঢাকা, কোনোদিন ওকে বলেছেন? আমি কোনোদিন বাসে উঠেছি বাজনা বাজছে তাকে বলিনি, এরকম কোনোদিন দিন পার হয়নি। আপনারা এসে বন্ধ করবো কি? আমার ছেলে তো দোকানে বাজনা বাজাচ্ছে আর আমি দোকানে বসেই থাকি। হ্যাঁ, আপনার কথাই তো বলছি। আপনি তো আর নিজেকে মানুষ মনে করেন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ। বুঝে না, সে তো পশু প্রাণীর মতো। আব্দুল রাজ্জাক সাহেব, আমি বুঝেছি যে বাদ্যযন্ত্র চলে না, তারপরেও তো আমার ছেলে দোকানে রেখেছে, আমি ওখানে বসে থাকি। তাহলে কি নিজেকে পশু প্রাণী মনে করছেন? নিজেকে গরু ছাগল মনে করছেন? নিজেকে গরু ছাগল পশু প্রাণী কুকুর সিরিয়াল মনে করবেন কেন? আব্দুল রাজ্জাক সাহেব আর একটা কথা বলেন, আপনি যে পরের বাক্যে বললেন যে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? সেটা ও সেটা বুঝো না? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ। কষ্ট দিয়েন না, আপনাকে খুব ভালোবাসি। আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ হলো কিভাবে? বুঝিয়ে বলেন, কথায় হিসাব করে বলবেন। আব্দুল রাজ্জাক সাহেব, আপনাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তোমার দাদা আজ থেকে 10 বছর আগে মারা গেছে, তো তোমার দাদার জমি তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকেলে পাবে, এরকম না একসাথে পাবে? একসাথে পাবে। 10 বছর হলো তোমার দাদা মারা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। বলো, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না ভালো? এইসব পাও না তুমি? তোমার বাপকে আজকে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। আল্লাহ ফুফুর এক আর নয়, আমারও আল্লাহ আছে। আমি তাকদির নিয়ে এসেছি, তাকদির ছাড়া দুনিয়াতে আসিনি। আগে ফুফুকে জমি বের করে দেন, তারপরে কোনো কথা। তুমি এটা বলতে পারবে না? তোমার বলা উচিত, আমি ভাগ্য ছেড়ে আসিনি আব্বা, ভাগ্য নিয়ে এসেছি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো, ফুফুর জমি খাবো না। তোমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলতে তুমি চটে গেলে? মন খারাপ করছো কেন? মন খারাপ করো কেন? তোমার বাপই তো সিনেমা হল চালু করেছে, তোমার বাপই তো সাত করে টিভি নিয়ে এসে বাড়িতে রেখেছে। দিন রাত তোমরা সেই ল্যাংটা মেয়ে, এখানে রং মাখানো পতিতলার মেয়েকে দেখছো। কে মনে করো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসুন মিন উম্মতি ওয়া ইয়াশমুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। সেগুলি কি? তিনি বলেছেন, ঠান্ডা,
পেপসি, কোকাকোলা, মেরিন্ডা, আরসি, এগুলো। আরেকজন বলেছেন আরে না না, উনি ঠিক বলেননি, এগুলো কেন হবে, এগুলো খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, উনি বলেছেন এগুলো খাওয়া যায়, আর আমি বলছি এগুলোই সেগুলো। এইবার তিনিও বলবেন যে সেগুলো কোনগুলো, যেগুলো আল্লাহ নবী বললেন যে মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। তুমিও বলো যে সেটা কোনটা। তুমি যদি বলো আব্দুর রাজ্জাক সাহেব সেটা হলো হিরোইন, তাহলে এটা হবে না। কেন? হিরোইনকে সবাই বলে মদ। তুমি যদি বলো সেটা হলো ইয়াবা, তাহলে এই কথা ঠিক হবে না। কেন? ইয়াবাকে সবাই বলে মদ। তুমি যদি বলো সেটা গাঁজা, তা এটা ঠিক হবে না। কেন? গাঁজাকে সবাই বলে মদ। আল্লাহর নবী বলছেন মানুষ মদ খাবে কিন্তু নাম মদ দিবে না, অন্য নামে খাবে। তুমি পেপসি আরসির ইতিহাস পড়ে দেখো, কে তৈরি করে, কিভাবে হয়। লন্ডন থেকে একটা পত্রিকা বের হয় ইংরেজি, সেটাও তুমি বুঝে দেখো, ওদের কাছে পরামর্শ নাও। এটাই সেটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মদ খাবে নাম দিবে অন্য, সেটাই ঠান্ডা, সেটাই আরসি, সেটাই কোকাকোলা, সেটাই পেপসি। এ কথাই ঠিক, এ কথাই ঠিক, এ কথাই চূড়ান্ত, আমি জেনে বুঝে বলেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। তোমাদের স্কুলে বড় নেতা আসলে স্যার তোমাদের মেয়েদেরকে দিয়ে মালা দেওয়াই, সম্মান করাই, নাচ দেখায়, দিয়ে নেতাকে সম্মান করা হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপরে তিনি বলেন এদের উপরে ভূমিকম্প হবে। তারপর তিনি বলেন এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর। আর একটা হাদিস বলার পরে কথাটা আবার বুঝিয়ে বলি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউবাইয়াতান্না নাসুন মিন উম্মতি আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে, মদ নিয়ে। ফায়াসবাহু, তারা সকাল করবে, ফায়াকুনু কিরদাতানা খানাজিরা, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। সম্মানিত দিনী ভাই বোন, বানর হবে কেন, শুকুর কেন হবে? কেন আল্লাহর নবী বললেন না ওরা হয়ে যাবে গরু ছাগল, ওরা হয়ে যাবে কুকুর শ্রীগাল? এই কথা কেন বললেন না? কেন তিনি বললেন না ওরা হয়ে যাবে সাপ ব্যাং, ওরা হয়ে যাবে বাঘ ভালুক? এগুলো কেন তিনি বললেন না? কেন তিনি বললেন ওরা হয়ে যাবে শুকুর, ওরা হয়ে যাবে বানর? শুনুন, পৃথিবীতে বিবেচনা ছাড়া চলে, বিবেচনা ছাড়া খায় একটি প্রাণী, সেটা হলো শুকুর। গরু বিবেচনা ছাড়া খায় না, যদিও তার নাম গরু। যেখানে গরুর গোঘাসি ফেলেছেন সেখানে গরুটা যাবে না, ওখানে ঘাসে মুখ দেওয়া তো বহুদূরের কথা। বুঝতে পারেননি কথাটা মনে হয়? আর খুব সাদ করে ছাগল নিয়ে গেছেন এক জায়গাতে, বড় বড় ঘাস হয়ে আছে চড়াতে, ছাগল ওখানে ঘাসে মুখই দিল না, মনটাই খারাপ। ছাগল চড়িয়েছেন কোনোদিন? আশ্চর্য প্রাণী, বৃষ্টি হচ্ছে ওকে সামনের দিকে টানেন, ওইভাবে পা বাঁধাবে, ও যাবে না, এই করে উল্টা চলে। বিবেচনা ছাড়া খায় শুকুর, বিবেচনা ছাড়া চলে শুকুর। মানুষ যেদিন বিবেচনা ছাড়াই খাবে, হালাল হারাম বিবেচনা করতে পারবে না, সেদিনই মানুষ হয়ে যাবে শুকুর। হবে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর। বানর অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। বানরই অনুকরণ করতে পারে বিভিন্ন ভাবে। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনাদের জানা আছে কিনা, আমাদের গ্রামে বানর খেলা দেখানোর জন্য লোক আসতো, বলতো এই তোমরা চাউল নিয়ে আসো, তাহলে বানর খেলা দেখাবো। আমরা চাউল নিয়ে জমা করলে বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বানরকে বলতো এই বানর নতুন বউ কিভাবে হাঁটে রে, তখন ওই বানর ঘোমটা দিয়ে হাঁটছে,
অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। যেদিন মুসলমানেরা চলাতে ফিরাতে খাওয়াতে স্কুল কলেজে অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, তখনই তারা হয়ে যাবে বানর। লেখক একটা গল্প লিখেছে, কুকুরে টেলিফোন করছে শ্রীগালকে। কুকুরকার শ্রীগাল দিয়ে গল্প লিখেছে, তাহলে ও মানুষ না ওও পশু? নাহলে এটা হলো কি করে? নিয়ম কানুন খাতা কলম সব তাদের নিয়মে চলে, অফিস আদালত কোর্ট কাচারি সব তাদের নিয়মে চলে। আপনাদের নওগাঁ জেলার আপনাদের এলাকার একজন খুব শিক্ষিত উচ্চমানের শিক্ষা অর্জন করা ব্যক্তি, লন্ডন থেকে বড় ডাক্তারি শিখে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার। সেদিন আপনাদের গ্রামে আসলেন, গাড়ি থেকে যখন তিনি নামলেন তখন দেখা গেল পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। তারপরে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল পরনে কাপড়ই নেই, হাতে একটা পুতুল আছে। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুরের মূর্তি আছে। বলেন এটা কার অনুকরণ হলো? বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ হয়েছে। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুকুর। এদের নিয়ম নীতি, এদের অফিস আদালত, এদের কোর্ট কাচারি, এদের খাতা কলম, এদের পারিবারিক জীবন সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। এরা অচিরেই বানর হবে, এরা অচিরেই শুকুর হবে। এদের স্বভাব পরিবর্তন হয়ে গেছে, এরা আর ভালো মন্দ বিবেচনা করতে পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসবুন। অচিরেই এই উম্মতে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। অচিরেই এই উম্মতের উপরে নেমে আসবে তিনটি বিপদ তিনটি পাপের কারণে। বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর বানর। তিন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। লবণ হলো 100 টাকা কেজি, পেঁয়াজ হলো 300 টাকা কেজি। আশ্চর্য কথা, হঠাৎ করে দেখা গেল 2 টাকা কেজি চাউল হয়েছে 6 টাকা কেজি, 4 আনা কেজি চিনি হয়েছে, লবণ হয়েছে 30-40 টাকা কেজি। সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। ছেলে মেয়ে মারামারি, সমাজে মারামারি, জোর করে জমি দখল, দ্রব্যমূল্য বেশি, অশান্তি আর অশান্তি পুরো দেশে পুরো দুনিয়ায় সর্ব ধরনের অশান্তি তাদেরকে ঘিরে নেবে তিনটি পাপের কারণে। এক, এটা সারেবুল খুমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। বিড়ি সিগারেট জর্দা গুল যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তাদের উপরে সর্ব ধরনের বিপদ নেমে আসবে। দুই, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব টিভিতে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে। ছেলে, আজ থেকে আর কোনোদিন যেন তোমার মোবাইলে মেয়ে না নাচে। আজ থেকে আর কোনোদিন তুমি কোনো মেয়ের সাথে কথা বলবো না। এখানে নাম্বার মিটিয়ে দিয়ে উঠবা, বলো ইনশাআল্লাহ। দেখো, এটা তোমার চরিত্র তোমাকে ধ্বংস করেছে, শয়তান তোমাকে পরিচালনা করে, তাই তুমি মেয়ের সাথে কথা বলো, তোমার ধ্বংস অনিবার্য। শোনো, তোমাকে চরিত্র নীতি পরিবর্তন করতে হবে। তুমি ঘরে ঢুকেছো, ঘরে কেউ নেই, বলেছো আমি আর কথা বলবো না, এরপরে মোবাইলটা রেখে ঘুমিয়ে যাচ্ছ, ধীরে হাতটা আবার মোবাইলে চলে গেল। নিজেকে ঠেকে রাখা খুব কঠিন, তবে তুমি ওই কথাটা মনে রাখিও। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। গরু ছাগলই বুঝেও বুঝে না। আমি আমার নিজের কথা বলছি, আমি একজন কৃষক মানুষের ছেলে। আমার বাপ যখন হাল চাষ করার পরে গরু ছেড়ে দিত, তখন গরু নিয়ে মাঠে থাকতাম। যখন গরুগুলো ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম, এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি। বুঝলো তো আবার যাচ্ছে কেন? ও তো পশু, তাই তো বুঝেও বুঝেনি। আপনি কি নিজেকে পশু মনে করেন যে বুঝার পরে আবার করতে যাচ্ছেন?
নিজেকে পশু মনে করিয়েন না, খবরদার নয়। ছেলে, কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন। এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বাদ্যযন্ত্র কাজটি এখন বড় কাজ নয়, খারাপ কাজ নয়, মানুষ একে মূল্যায়ন করতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তিনটে পাপের কারণে মানুষের উপরে তিনটে বিপদ নেমে আসবে। এক, সমাজে ভূমিকম্প হবে। দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সর্বধরনের সামাজিক সমস্যা, সর্বধরনের মানসিক সমস্যা মানুষের উপরে নেমে আসবে। মানুষের শান্তি বলে কোনো জিনিস থাকবে না। কে কার জমি দখল করে নিচ্ছে, কে কাকে মারছে, কোনটা দ্রব্য আজ 10 টাকা, পরের দিনে 200 টাকা, কোনো হিসাব নিকেশ থাকবে না। সেই দিন হবে এইটা যেদিন মানুষ এই তিন ধরনের পাপ করবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াত রাহমা। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সময় কোনো খেলাফাতুন রাহমা, তারপরে নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমরের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। তারপর নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। খলিফাদের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। তারপরে নেতৃত্ব শুরু হবে মুলকান আজুজান, জোর যার মুল্লুক তার, জোর করে মানুষ নেতা হবে। চার, সুম্মা উতুয়ান ওয়া জাবরিয়াতান ওয়া ফাসাদান ফিল আরজে, মানুষ নেতা হবে সীমা লঙ্ঘন করে, মানুষ নেতা হবে জোর করে, যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে মানুষ নেতা হবে। প্রয়োজনে 10 জনকে মেরে, প্রয়োজনে নির্বাচন শুরু হয়েছে 10টার সময়, 11টার সময় নির্বাচন বন্ধ হয়ে গেছে, বিকাল 4টার সময় নেতা প্রমাণ হয়ে গেল কে হবে। যে কোনো মূল্যে নেতা হবে, পিটিয়ে নেতা হবে, টাকা পয়সা খরচ করে নেতা হবে। এই সব নেতাদের যিনি 4টে চরিত্র হবে। এক, সারাবুল খমরা, ওরা নেশাদার দ্রব্য পান করবে। অবাক, আমি তো অনুবাদক। দুই, অল হারিরা, তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। তিন, অল ফরুজা, তারা জেনাকে হালাল মনে করবে। এই ছেলে, বোকা ছেলে, তুমি তো এমনি চিল্লে বেড়াচ্ছ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি কি জানো তার চরিত্র কেমন? তুমি কোন শর্মে এটা করো? জীবনে কোনো দিন তুমি এই মাঠে যাবা না। তোমার তওবা করা উচিত। ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাবো কেন? কাজ করে খাবো। আমিও তো সেটা বলছি, তুমি কাজ করে খাও। তুমি কেন এখানে? তুমি কেন এখানে? কাজ করে খাও। তুমি শ্বশুরের কাছে টাকা চাইবা কেন? কাজ করে খাও। চকলেটের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। কলার ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। কাপড়ের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআত, নিশ্চয়ই কিয়ামতের লক্ষণ হচ্ছে ইরফাল ইলম, বিদ্যা উঠে যাওয়া, বিদ্যা উঠে যাবে। শুনুন, 16 ডিসেম্বরে আপনাদের এলাকার ওই হাই স্কুলের হেডমাস্টার চেয়ারে বসে আছেন, আর তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছে, ও এখন নাচছে। তো বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। তো এই বাপ যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষকে, একেও যদি আপনি শিক্ষিত বলেন তাহলে মূর্খ মানুষকে। আল্লাহ নবী বলছেন বিদ্যা উঠে যাবে। দুই, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। অন্য এক বর্ণনা এসেছে মূর্খতা বর্ষণ হবে। তিন, ওয়াকসুরা শারবুল খামর, নেশাদার দ্রব্য কাজটি বেশি হয়ে যাবে। যে সেই নির্দ্বিধায় বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খেতে অভ্যাস হবে। মুরব্বী, আপনি কি এখনো গুল খান? আপনাকে বলছি, আর কোনোদিন গুল মুখে দিবেন না, হারাম খাদ্য। হুজুর, আপনি জর্দা খান, আপনি নাকি বলেছেন মাকরু। মাকরু মানে কি জানেন তো? মাকরু মানে খারাপ। হুজুর খারাপ খায় আর আমাদের ইমামতি করে। ওটা বানিয়ে নিয়েছে মাকরু। আব্দুর রাজ্জাক সাহেব, জর্দা কি হারাম? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। একটা মানুষকে যদি 250 জর্দা খাওয়ান এখন, তাহলে তার বিবেক থাকবে না, নষ্ট হবে।
তো 250 জর্দা খাওয়ালে যদি বিবেক নষ্ট হয়, তাহলে তার একটা কোনা জর্দাও হারাম। যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি, আমি একজন অনুবাদক মাত্র। আমার উম্মতে যেদিন নেশাদার দ্রব্য বেশি হয়ে যাবে, তখন মনে করতে হবে এখন কিয়ামত হবে। ওয়াকিলা রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিনে ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে নেশাদার দ্রব্য পান করা থেকে সাবধান করো। তো জরুরি কয়েকটি কথা বলছি, আপনি এক খেয়ালে চেয়ে থাকুন। আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আপনাকে আমি জরুরিভাবে সতর্ক করছি, জীবনে একটা কাজ কোনোদিন ছেড়ে দেবেন না। সেটা হলো 5 ওয়াক্ত সালাত নামাজ। এর সাথে কোনোদিন আপোষ করবেন না। অলসতা বলে নয়, কাপড় অপরিষ্কার বলে নয়, খুব কঠোর হবেন। আমি মাঝে মধ্যে বলে থাকি আমার দাদির ঘটনা। আমার মা আমাদের বাড়িতে নতুন বউ, তা আমার মা ঘর লেপা, বুঝেন ঘর লেপা, তো আমার মাকে ঘর লিপতে দিয়েছে। আজান হয়ে গেছে, তখন আমার দাদি বলছেন হাত ধুয়ে নিয়ে নামাজ পড়ে নিয়ে লিপো বাকি অংশ। তখন আমার মা বলছে যে আর 2 বার ঘোরালি তো হয়ে যাবে। যেমন বলা এই কথা, আমার দাদি লাফ দিয়ে উঠে গিয়ে পিঠের উপরে 3-4 কিল। এখন তো বউকে মারা খুব কঠিন। শুধু তাই নয়, আমার দাদি আমার মাকে মারার পরে আর একটা বাড়িতে গিয়ে অভিযোগ করেছে যে আমার বৌমা এভাবে বলে আমাকে যে 2 বার হাত ঘুরিয়ে নি, তারপরে হয়ে গেলে ভাত দিয়ে নামাজ পড়ব। খুব কঠোর মানুষ ছিলেন। বৃষ্টিতে ধান ভিজছে, আজান হয়ে গেছে, তাড়াহুড়া করে সবাই উঠাই। আমার দাদি বলছেন না, আগে নামাজ হবে, তারপরে যেই বৃষ্টি দিয়ে ভিজিয়েছে সেই শুকাবে। অতএব এখানে তাড়াহুড়ার কিছু নেই, আগে সলাৎ হবে। ওরা তো সলাৎ জানতো না। আব্দুর রাজ্জাক সাহেব বলছেন নামাজকে সলাৎ, আমরাও তো নামাজকে কি বলি? নামাজই বলি। ইনি নতুনভাবে নাম তুলেছেন যে কি সলাৎ। শুধু নাম তোলা নয়, সলাৎই বলতে হবে। অনেক পার্থক্য নামাজ এবং সলাতে। সলাৎ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। এমনিতেই চলছে। শরীফ যেমন চলছে, ওটা তেমন চলছে। কেউ জানে না যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া তুবু ইলাইহি, এই দোয়াটি দুনিয়াতে নেই, এমনিতেই চলছে। সালাম দেওয়ার সময়তে আস্তাগফিরুল্লাহ লাকুম বলা যাবে না, কেউ জানে না কোথায় আছে, এমনিতেই চলছে। ধর্ম অনেক জায়গাতে এমনিতে চলছে, এটাও চলছে। জীবনে একটি কাজ কোনোদিন ফাঁকি দেওয়ার চেষ্টা করিয়েন না নিজেকে, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। 2, একটু হালাল রুজি খাবেন, নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকবেন। 3, একটু কোরআন মাজিদ তেলাওয়াত করতে অভ্যাসী হবেন। অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস। ইখলাস বুঝেন তো? কুল আল্লাহ অন্তত 3 বার পড়বেন। 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 1 বার সূরা ইয়াসিন পড়লে 10 বার কোরআন মাজিদ পড়ার নেকি হবে। এই হাদিস জাল। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়বেন না, ওই হাদিসও জাল, এ আমল করতে হবে না। এরপরে যেটুকু বলছি সেটুকু হচ্ছে এই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফের রূপগঞ্জ রাজধানী ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। তার কলম হচ্ছে একটি মাসিক আল ইতেসাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে আমি মাসিক আল ইতেসাম পত্রিকা 20 টাকা মূল্যে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা নিয়ে নাম্বারে কথা বলে পোস্ট অফিসের মাধ্যমে সে বাড়িতে পৌঁছে নেবে, দাম 20 টাকা মাত্র। এতে অনেক
পরিশ্রম, 10 জন মুফতি দিয়ে এর 50টা ফতোয়া বের করা হয়। 10 জন মুফতির সিদ্ধান্তে ফতোয়া বের হয়ে আসে। তারপরে মাসিক আল ইতেসাম পত্রিকায় লেখা হয়। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা। এইটা 20 টাকা মূল্য দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে। নিজের কাছে টাকা না থাকলে আরেকজনের কাছে নিয়ে এই পত্রিকাটা নিয়ে যাবেন। এটা আমার জীবনে বড় ত্যাগ তিতিক্ষার ফল। আর দেখবেন আব্দুল্লাহর বইটা আছে নাকি মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। আর আমার আরেকটা নিজের কাজ, সেটা হলো তাওজিহুল কোরআন তাফসির। ব্যতিক্রম একটি তাফসির তাওজিহুল কোরআন, কয়েক পাঠ আছে, সবগুলোই সংগ্রহ করতে হবে আমাকে, আপনাকে। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকিটা পূর্ণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। এছাড়াও কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, আর একটা বই শিক্ষা বনাম জাহেলিয়াত 1 থেকে 10 পর্যন্ত, এগুলো ভুল লেখা হয়েছে গল্প। যারা লেখক তারা নিজেরাই বুঝতে পারেনি যে আমি লেখক। এই বইটির নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। সমস্ত বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আমি বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।